সমগ্র দেশ জুড়ে শুরু হতে চলেছে নতুন প্যান কার্ড। সেজন্য পুরো দেশে চালু হচ্ছে প্যান 2.0 প্রকল্প, যার মাধ্যমে সমগ্র দেশে কিন্তু নতুন প্যান কার্ড আবারও তৈরি করার জন্য প্রচেষ্টা চালানো হবে। এই নতুন প্যান কার্ডে কী কী বৈশিষ্ট্য থাকবে, কবে থেকে শুরু করা হবে এবং কবে থেকে প্যান কার্ড মানুষ হাতে পেতে শুরু করবে এবং ওই প্যান কার্ড দেখতে কেমন হবে এবং কীভাবে কতগুলো ফিচার্স থাকবে ওই প্যান কার্ডে আগের থেকে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন, সমগ্র দেশ জুড়ে যে প্যান 2.0 নতুন প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র সরকার, সেই প্রকল্প অর্থাৎ প্যান 2.0 প্রকল্প কবে থেকে চালু হচ্ছে এবং নতুন প্যান কার্ড তৈরির জন্য কী কী কাগজপাতি লাগবে এবং ওই প্যান কার্ড কবে থেকে মানুষজন হাতে পাবে এবং প্যান কার্ড না করলে কী কী ক্ষতি হবে, আগের প্যান কার্ডের থেকে এই প্যান কার্ডের কী কী প্রভেদ বা পার্থক্যগুলো থাকবে অথবা আগের প্যান কার্ড চালু থাকবে কিনা, সমস্ত ডিটেলসটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। চলুন আমরা স্ক্রিনে গিয়ে আজকের ডেটে যে রিপোর্টটা এসছে প্যান 2.0 প্রকল্পকে ঘিরে, সেটা আমরা বিশদে জানার চেষ্টা করি। দেশে আসতে চলেছে নতুন প্যান কার্ড। ডেটটা দেখুন, আজকের দিনই যে রিপোর্টটা চলে এসছে সেই রিপোর্টটার আজকের ডেটটা দেখুন 25শে নভেম্বরে আজকের রিপোর্টে চলে এসছে। কিউআর কোড সহ নতুন প্যান কার্ড চালু হতে চলেছে। যে প্যান কার্ডটা নতুন শুরু হতে চলেছে সেটা কিন্তু কিউআর কোড যুক্ত হবে। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবসায়ী এবং শিল্প সংস্থাকে এই কার্ডের মাধ্যমে চিহ্নিত করা হবে। প্যান নম্বর ব্যবহার করেই সমস্ত ব্যবসায়িক কাজকর্ম কিন্তু করা যাবে। অন্য কোনো পরিচয়পত্র বা নম্বরের প্রয়োজন পড়বে না। দেখতে পাচ্ছেন যে নতুন যে প্যান কার্ড হবে সেই প্যান কার্ডের সাহায্যেই কিন্তু সমস্ত কিন্তু কাজকর্ম কিন্তু করতে পারা যাবে। অন্য কোনো ডকুমেন্টস বা পরিচয়পত্রের প্রয়োজন হবে না। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে নতুন প্যান কার্ড আনতে প্যান 2.0 প্রকল্প চালু করা হবে। তার নতুন প্রকল্প যেটা প্যান 2.0, সেটার মাধ্যমে সেই প্রকল্পটা চালু করে কিন্তু নতুন প্যান কার্ড যেটাতে কিউআর কোড থাকবে সেই প্যান কার্ড কিন্তু চালু করা হবে। 1972 সাল থেকে আয়কর আইন মেনে আয়কর দাতাদের চিহ্নিত করতে প্যান কার্ডের ব্যবহার কিন্তু করা হচ্ছে দেশে। জারি হয়েছে মোট 78 কোটি কার্ড। 98% ব্যক্তির কিন্তু তা রয়েছে। নতুন প্যান কার্ডের ক্ষেত্রে পুরোটাই কিন্তু পেপারলেস বা ডিজিটাল হবে। তাহলে নতুন যে প্যান কার্ড হবে সেটা কিন্তু কোনো ফিজিক্যাল হবে না, পুরোটাই কিন্তু পেপারলেস অথবা ডিজিটাল কার্ড হবে। অর্থাৎ পকেটে কার্ড বয়ে কিন্তু বেড়াতে হবে না, মোবাইলে ডাউনলোড করে কিন্তু রাখা যাবে। এদিনই মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হওয়ার পরে কেন্দ্রীয় তথা সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্যান কার্ড বিলির ব্যবস্থা এবং তার জন্য তথ্য প্রমাণ যাচাইয়ের ব্যবস্থাও কিন্তু ঢেলে সাজানো হবে। প্যান সংক্রান্ত সব রকমের কাজের জন্য কিন্তু চালু করা হবে নির্দিষ্ট পোর্টাল। কোথাও এই নম্বর দিলে তার তথ্য কিন্তু সুরক্ষিত রাখার জন্য বাধ্যতামূলক করা হবে প্যান ডেটা ভল্ট সিস্টেম। প্যানের তথ্য চুরি আটকানোর লক্ষ্যে তৈরি হবে কিন্তু শক্তপোক্ত যে সাইবার নিরাপত্তার ব্যবস্থাটাও। কেন্দ্রের হিসেব অনুযায়ী এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 1435 কোটি টাকা। সাধারণত মানুষকে কোনো খরচ করতে হবে না, কারো বর্তমান প্যান নম্বর বদলাও করতে কিন্তু হবে না। সরকারের বক্তব্য, নতুন প্যান কার্ডের কাজ শুরু হলে দেশবাসীকে কিন্তু বাকি তথ্য জানানো হবে। তাহলে দেখতে পেলেন যে আজকের যে রিপোর্টে সেটা চলে এসেছে, এটা প্যান 2.0 প্রকল্প পুরো দেশব্যাপী শুরু হতে চলেছে নতুনভাবে প্যান কার্ড করার জন্য, যেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিজিটাল অথবা পেপারলেস হবে এবং শুধুমাত্র ওই প্যান কার্ডের নাম্বারের সাহায্যে কিন্তু সমস্ত কাজকর্ম মানুষজন করতে পারবে। অন্য কোনো পরিচয়পত্রের কিন্তু কোনো রকম প্রয়োজন হবে না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।